আপনি কি সকালে ঘুম থেকে উঠে প্রথম পা ফেলতেই হাঁটুতে এমন যন্ত্রণা অনুভব করেন যে মনে হয় কেউ যেন ভেতর থেকে সুই ফুটিয়ে দিচ্ছে? সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে কি মনে হয় পাহাড় বেয়ে উঠছেন? কিংবা মসজিদে নামাজ পড়তে গেলে বা মন্দিরে প্রণাম করতে গেলে হাঁটু ভাঁজ করতে এত কষ্ট হয় যে চোখে জল এসে যায়? আপনি কি রাতের বেলা ঘুমের মধ্যেও হাড়ের যন্ত্রণায় জেগে ওঠেন? সামান্য হাঁটাহাঁটি করলেই কি পায়ে এমন ব্যথা শুরু হয় যে বাকি দিনটা বিছানায় শুয়ে কাটাতে হয়? আপনার পরিবারের মানুষজন কি আপনাকে বলে যে আপনি আগের মতো চলাফেরা করতে পারছেন না? নাতি নাতনিদের সঙ্গে একটু খেলতে গেলেই কি শরীর অসহ্য যন্ত্রণায় কাতরায়? যদি এই প্রশ্নগুলোর একটিরও উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই আলোচনাটি শুধু আপনার জন্যেই। আমি জানি এই ব্যথা কতটা কষ্টদায়ক। এই ব্যথা শুধু শরীরে নয়, মনেও গভীর প্রভাব ফেলে। একসময় যে মানুষটি সংসারের সব কাজ নিজে হাতে করতেন, আজ সেই মানুষটি অন্যের সাহায্য ছাড়া চলতে পারছেন না। এই অনুভূতি কতটা কষ্টের তা যে ভুগছে সে ছাড়া কেউ বোঝে না। কিন্তু আমি আজ আপনাকে বলতে এসেছি যে এই কষ্ট থেকে মুক্তি সম্ভব। হ্যাঁ, একদম সত্যি কথা বলছি। এমন কিছু খাবার আছে যেগুলো আপনার রান্নাঘরেই পাওয়া যায় অথবা খুব সহজেই কিনতে পারবেন। আর এই খাবারগুলো নিয়মিত খেলে আপনার হাড়ের ক্ষয়রোধ হবে এবং হাঁটুর ব্যথা থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন। আজকের এই পুরো আলোচনায় আমি আপনাদের সঙ্গে এমন 5টি অসাধারণ খাবারের কথা বলবো যেগুলো বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত যে হাড় মজবুত করে এবং জয়েন্টের ব্যথা কমায়। এই খাবারগুলো কোনো দামি ওষুধ নয়, কোনো বিদেশি সাপ্লিমেন্ট নয়। একদম আমাদের দেশি খাবার, যা আমাদের দাদু দিদিমারা বছরের পর বছর খেয়ে এসেছেন এবং সুস্থ থেকেছেন। তাই এই আলোচনা শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি খাবারের কথা জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। তবে এক মুহূর্ত দাঁড়ান। এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন? আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। এখন আসুন মূল আলোচনায় যাই। প্রথমেই আমি আপনাদের বলতে চাই হাড়ের ক্ষয় আসলে কি এবং এটা কেন হয়। দেখুন, আমাদের শরীরে হাড় একটা জীবন্ত অঙ্গ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হাড় জীবন্ত। প্রতিনিয়ত আমাদের শরীরে পুরনো হাড়ের কোষ ভেঙে যায় এবং নতুন হাড়ের কোষ তৈরি হয়। যখন আমরা তরুণ থাকি তখন নতুন হাড় তৈরির গতি বেশি থাকে, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই গতি কমে যায় এবং হাড় ভাঙার গতি বেড়ে যায়। ফলে হাড় দুর্বল হয়ে পড়ে এবং এটাকেই আমরা বলি অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় রোগ। এই রোগে হাড় এতটাই দুর্বল হয়ে যায় যে সামান্য আঘাতেই হাড় ভেঙে যেতে পারে। আর হাঁটুর ব্যথার কথা বলতে হয় যে হাঁটু হলো আমাদের শরীরের সবচেয়ে বেশি ব্যবহৃত জয়েন্ট। প্রতিদিন হাঁটাচলা করা, সিঁড়ি ওঠা, বসা, দাঁড়ানো সব কিছুতেই হাঁটুর উপর চাপ পড়ে। বছরের পর বছর এই চাপ সহ্য করতে করতে হাঁটুর কার্টিলেজ ক্ষয়ে যায়। কার্টিলেজ হলো হাড়ের উপর একটা নরম আবরণ, যা দুটো হাড়কে ঘষা খাওয়া থেকে রক্ষা করে। যখন এই কার্টিলেজ ক্ষয়ে যায় তখন হাড়ে হাড়ে ঘষা লাগে এবং তীব্র ব্যথা হয়। এই অবস্থাকে বলে অস্টিওআর্থ্রাইটিস। কিন্তু চিন্তার কিছু নেই, কারণ সঠিক খাবার খেলে এই ক্ষয় রোধ করা যায় এবং নতুন কার্টিলেজ তৈরি হতে পারে। এবার আসি প্রথম খাবারের কথায়। এই খাবারটির নাম হলো দুধ এবং দুগ্ধজাত খাবার। আপনারা হয়তো ভাবছেন এটা তো সবাই জানে দুধ হাড়ের জন্য ভালো, কিন্তু আমি আপনাদের বলবো শুধু জানলেই হবে না, নিয়মিত খেতে হবে এবং সঠিক উপায়ে খেতে হবে। দুধে আছে ক্যালসিয়াম, যা হাড়ের প্রধান উপাদান। একজন 50 বছরের উপরের মানুষের প্রতিদিন কমপক্ষে 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। এক গ্লাস দুধে প্রায় 300 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, তাই দিনে অন্তত 2 গ্লাস দুধ খাওয়া উচিত। কিন্তু অনেকেই বলেন যে দুধ খেলে পেট গুড়গুড় করে বা গ্যাস হয়। এটা হয় কারণ অনেকের শরীরে ল্যাকটোজ হজম করার ক্ষমতা কম থাকে। এই সমস্যা হলে আপনি দই খেতে পারেন। দইয়ে দুধের সমান ক্যালসিয়াম আছে, কিন্তু এটা হজম করা অনেক সহজ। দইতে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া থাকে, যা আপনার পেটের জন্য ভালো। এছাড়া পনির, ছানা এগুলোও দুগ্ধজাত খাবার এবং এগুলোতেও প্রচুর ক্যালসিয়াম আছে। আমাদের দেশে অনেক বাড়িতে ছানা দিয়ে মিষ্টি তৈরি করা হয়। এটা খাওয়া যেতে পারে, তবে চিনি কম দিয়ে। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, শুধু ক্যালসিয়াম খেলেই হবে না, সেই ক্যালসিয়াম শরীরে শোষিত হতে হবে। আর এর জন্য প্রয়োজন ভিটামিন ডি।
ভিটামিন ডি ছাড়া ক্যালসিয়াম শরীরে ঢুকলেও হাড়ে পৌঁছায় না, বেশিরভাগটাই প্রস্রাবের বেরিয়ে যায়। তাই দুধ খাওয়ার পাশাপাশি প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট রোদে থাকা উচিত। সকালের হালকা রোদ সবচেয়ে ভালো। এই রোদ থেকে আপনার শরীর নিজে থেকেই ভিটামিন ডি তৈরি করে নেয়। আরেকটা কথা বলি দুধ সম্পর্কে। অনেকে ভাবেন বয়স হয়ে গেছে, এখন আর দুধ খাওয়ার দরকার নেই, দুধ তো বাচ্চাদের জন্য। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বরং বয়স বাড়লে দুধের প্রয়োজন আরও বেশি হয়, কারণ বয়সের সঙ্গে হাড় থেকে ক্যালসিয়াম বেরিয়ে যাওয়ার গতি বাড়ে। তাই এই ক্ষতি পূরণ করতে বেশি বেশি ক্যালসিয়াম খেতে হয়। তবে যাদের কিডনিতে পাথর আছে বা কোলেস্টেরল বেশি, তারা ডাক্তারের পরামর্শ নিয়ে দুধ খাবেন। ফ্যাট ফ্রি বা লো ফ্যাট দুধ খাওয়া যেতে পারে এক্ষেত্রে। এবার আসি দ্বিতীয় খাবারের কথায়। এই খাবারটি হলো ছোট মাছ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ছোট মাছ। আমাদের দেশে মলা, ঢেলা, পুঁটি, চান্দা, কাঁচকি এই ছোট ছোট মাছগুলো পাওয়া যায়। এগুলো শুধু সুস্বাদুই নয়, হাড়ের জন্য অত্যন্ত উপকারী। কারণ কি জানেন, এই মাছগুলো আমরা কাঁটা সহ খাই, আর মাছের কাঁটায় আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এক গবেষণায় দেখা গেছে 100 গ্রাম মলা মাছে প্রায় 1800 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। এটা দুধের চেয়েও অনেক বেশি। তাই সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন ছোট মাছ খাওয়া উচিত। ছোট মাছে শুধু ক্যালসিয়ামই নয়, আছে ভিটামিন ডিও। তাই এই মাছ খেলে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দুটোই একসঙ্গে পাওয়া যায়। এছাড়া ছোট মাছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা জয়েন্টের প্রদাহ কমাতে সাহায্য করে। প্রদাহ বা ইনফ্ল্যামেশন হলো জয়েন্ট ব্যথার অন্যতম প্রধান কারণ। যখন জয়েন্টে প্রদাহ হয়, তখন সেখানে ফোলাভাব দেখা দেয় এবং ব্যথা বাড়ে। ওমেগা-3 এই প্রদাহ কমায়, ফলে ব্যথাও কমে। ছোট মাছ রান্না করার সময় কিছু বিষয় খেয়াল রাখবেন। বেশি তেলে ভাজা এড়িয়ে চলুন। হালকা তেলে অল্প ভেজে নিয়ে ঝোল রান্না করুন। এতে মাছের পুষ্টিগুণ ঠিক থাকে। আর ঝোলের সঙ্গে সবজি দিতে পারেন, যেমন কাঁচা পেঁপে, লাউ এসব। এতে খাবার আরও পুষ্টিকর হবে। শুটকি মাছও খেতে পারেন, তবে সেক্ষেত্রে লবণ কম দিতে হবে, কারণ শুটকিতে আগে থেকেই লবণ থাকে এবং বেশি লবণ উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি 60 বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে, তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। এবার আসি তৃতীয় খাবারের কথায়। এই খাবারটির নাম হলো সবুজ শাকসবজি, বিশেষ করে পাতা জাতীয় শাক। পালং শাক, পুঁই শাক, কলমি শাক, লাল শাক, ডাঁটা শাক এগুলো আমাদের দেশে সারা বছরই পাওয়া যায় এবং দামও খুব কম। কিন্তু এই সস্তা শাকগুলোতে যে কত গুণ তা অনেকেই জানেন না। শাকে আছে প্রচুর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন কে এবং ভিটামিন সি। এই সব পুষ্টি উপাদান হাড় মজবুত করতে অপরিহার্য। ভিটামিন কে এর কথা বিশেষভাবে বলতে চাই। এই ভিটামিন আমাদের শরীরে অস্টিওক্যালসিন নামক একটি প্রোটিন তৈরি করতে সাহায্য করে। এই প্রোটিন হাড়ের গঠনে সরাসরি অংশ নেয়। যাদের শরীরে ভিটামিন কে এর অভাব থাকে, তাদের হাড় দুর্বল হওয়ার ঝুঁকি বেশি থাকে। সবুজ শাক হলো ভিটামিন কে এর সবচেয়ে ভালো উৎস, তাই প্রতিদিন অন্তত 1 বাটি শাক খাওয়া উচিত। এছাড়া শাকে থাকা ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। অনেকে শুধু ক্যালসিয়াম ট্যাবলেট খান, কিন্তু ম্যাগনেসিয়াম খান না, ফলে সেই ক্যালসিয়াম ঠিকমতো কাজ করে না। শাক খেলে দুটোই একসঙ্গে পাওয়া যায়। আর ভিটামিন সি এর কথা বলতে হয় যে এটা কোলাজেন তৈরিতে সাহায্য করে। কোলাজেন হলো একটি প্রোটিন যা হাড় এবং কার্টিলেজের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শাক খেলে হাড় এবং জয়েন্ট দুটোই উপকৃত হয়। শাক রান্নার সময় একটু সাবধান থাকবেন। বেশিক্ষণ রান্না করলে ভিটামিন নষ্ট হয়ে যায়, তাই হালকা আঁচে অল্প সময় রান্না করুন। শাক ভাজার চেয়ে শাকের তরকারি বা ঝোল বেশি ভালো, কারণ ঝোলে পুষ্টি উপাদান সংরক্ষিত থাকে। কাঁচা সালাদ হিসেবেও কিছু শাক খাওয়া যায়, যেমন ধনেপাতা, পুদিনা পাতা। এগুলো খাবারের স্বাদ বাড়ায় এবং পুষ্টিও দেয়। এবার আসি চতুর্থ খাবারের কথায়। এটি হলো বাদাম এবং বীজ জাতীয় খাবার। আমন্ড, কাজু, চীনাবাদাম, কুমড়োর বীজ, তিলের বীজ, সূর্যমুখীর বীজ এগুলো হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এই খাবারগুলোতে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক এবং স্বাস্থ্যকর চর্বি। এই সব পুষ্টি উপাদান মিলে হাড়কে শক্তিশালী করে এবং জয়েন্টকে নমনীয় রাখে।
বিশেষ করে তিলের কথা বলতে চাই। আমাদের দেশে তিল খুব সহজলভ্য এবং সস্তা, কিন্তু এতে ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি। মাত্র 1 টেবিল চামচ তিলে প্রায় 80 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। তিল ভেজে খাওয়া যায়, তিলের লাড্ডু বানানো যায়, বা তিল দিয়ে মাছ রান্না করা যায়। যেভাবেই খান, তিলের পুষ্টিগুণ আপনার শরীরে পৌঁছবে। কুমড়োর বীজও খুব ভালো, এতে ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে থাকে। আগেই বলেছি, ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। এছাড়া কুমড়োর বীজে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের প্রদাহ কমায়। প্রতিদিন 1 মুঠো কুমড়োর বীজ খেতে পারেন, সকালে নাস্তার সময় বা বিকালে হালকা স্ন্যাক্স হিসেবে। আমন্ড বা কাঠবাদামে আছে ভিটামিন ই, যা হাড়ের কোষকে সুরক্ষা দেয়। প্রতিদিন 5 থেকে 6টি আমন্ড খাওয়া যেতে পারে। অনেকে আমন্ড রাতে জলে ভিজিয়ে রেখে সকালে খোসা ছাড়িয়ে খান। এটা খুব ভালো পদ্ধতি। এতে বাদাম নরম হয়ে যায় এবং হজম করা সহজ হয়। চীনা বাদামের কথাও বলি, এটা আমাদের দেশের সবচেয়ে সস্তা বাদাম এবং সহজেই পাওয়া যায়। চীনা বাদামে প্রোটিন আছে, যা পেশি এবং হাড়ের জন্য দরকার। এছাড়া এতে রেসভেরাট্রল নামক একটি উপাদান আছে, যা প্রদাহ কমায়। তবে চীনাবাদাম খাওয়ার সময় খেয়াল রাখবেন যে লবণ দেওয়া বা ভাজা বাদাম না খেয়ে কাঁচা বা হালকা ভাজা বাদাম খাওয়া ভালো। এবার আসি পঞ্চম এবং শেষ খাবারের কথায়। এই খাবারটি হলো ডিম। হ্যাঁ, সাধারণ মুরগির ডিম। ডিম হলো একটি সম্পূর্ণ খাবার, যাতে প্রায় সব ধরনের পুষ্টি উপাদান আছে। ডিমের কুসুমে আছে ভিটামিন ডি, যা ক্যালসিয়াম শোষণের জন্য অপরিহার্য। এছাড়া ডিমে আছে প্রোটিন, ফসফরাস এবং কোলিন। এই সব উপাদান মিলে হাড় এবং জয়েন্টের স্বাস্থ্য ভালো রাখে। অনেকে ভাবেন ডিম খেলে কোলেস্টেরল বাড়ে। এটা অনেকাংশে ভুল ধারণা। গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে প্রতিদিন 1টি বা 2টি ডিম খেলে কোলেস্টেরলে কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না। তবে যাদের আগে থেকে হার্টের সমস্যা আছে বা কোলেস্টেরল অনেক বেশি, তারা ডাক্তারের পরামর্শ নিয়ে ডিম খাবেন। সাধারণত সপ্তাহে 3 থেকে 4টি সম্পূর্ণ ডিম খাওয়া যায় নিশ্চিন্তে। ডিম সিদ্ধ করে খাওয়া সবচেয়ে ভালো, কারণ এতে অতিরিক্ত তেল লাগে না এবং পুষ্টিগুণ অটুট থাকে। পোচ করেও খাওয়া যায়। ডিমের অমলেট করতে চাইলে অল্প তেলে করুন এবং সবজি যোগ করতে পারেন, যেমন টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম। এতে খাবার আরও পুষ্টিকর হবে। ডিমের সাদা অংশে প্রোটিন বেশি থাকে, আর কুসুমে ভিটামিন এবং মিনারেল বেশি থাকে, তাই সম্পূর্ণ ডিম খাওয়াই ভালো। যারা শুধু সাদা অংশ খান, তারা ভিটামিন ডি থেকে বঞ্চিত হন, যা হাড়ের জন্য খুবই জরুরি। এই 5টি খাবারের পাশাপাশি আরও কিছু বিষয় মেনে চললে হাড় এবং জয়েন্ট আরও ভালো থাকবে। প্রথমত, প্রচুর জল খান। জল শরীরের প্রতিটি কোষে পুষ্টি পৌঁছে দেয় এবং বর্জ্য পদার্থ বের করে দেয়। জয়েন্টের মধ্যে যে তরল থাকে, সেটাও জল দিয়ে তৈরি হয়। এই তরল জয়েন্টকে পিচ্ছিল রাখে এবং ঘর্ষণ কমায়। তাই প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস জল খাওয়া উচিত। দ্বিতীয়ত, নিয়মিত হালকা ব্যায়াম করুন। হাঁটা, সাঁতার, সাইকেল চালানো এগুলো হাড়ের জন্য ভালো। ব্যায়াম করলে হাড়ের রক্ত চলাচল বাড়ে এবং হাড় মজবুত হয়। তবে বয়সের কথা মাথায় রেখে ব্যায়াম করবেন। খুব ভারী ব্যায়াম বা লাফঝাপ এড়িয়ে চলুন, কারণ এতে জয়েন্টে চাপ পড়তে পারে। তৃতীয়ত, ওজন নিয়ন্ত্রণে রাখুন। অতিরিক্ত ওজন হাঁটুর উপর প্রচণ্ড চাপ ফেলে। প্রতিটি অতিরিক্ত কেজি ওজন হাঁটুতে 4 গুণ বেশি চাপ দেয়। তাই যদি আপনার ওজন বেশি থাকে, তাহলে ধীরে ধীরে কমানোর চেষ্টা করুন। ওজন কমলে হাঁটুর ব্যথা অনেকটাই কমবে। চতুর্থত, ধূমপান এবং মদ্যপান এড়িয়ে চলুন। ধূমপান হাড়ের ক্ষয় বাড়ায় এবং হাড় ভাঙার ঝুঁকি বাড়ায়। মদ্যপানও হাড়ের জন্য ক্ষতিকর। এগুলো শরীরে ক্যালসিয়াম শোষণে বাধা দেয়। তাই এই বদভ্যাসগুলো থাকলে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। পঞ্চমত, পর্যাপ্ত ঘুম নিন। ঘুমের সময় শরীর নিজেকে মেরামত করে। হাড় এবং কার্টিলেজের ক্ষয় পুরানো এই সময় হয়। তাই প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুম প্রয়োজন। ঘুম না হলে শরীরে স্ট্রেস হরমোন বাড়ে, যা হাড়ের ক্ষতি করে। আপনাদের আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলি। অনেকে হাঁটুতে ব্যথা হলে ব্যথানাশক ওষুধ খেয়ে নেন। এটা মাঝে মাঝে খাওয়া যায়, কিন্তু দীর্ঘদিন খাওয়া উচিত নয়, কারণ এই ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এগুলো পাকস্থলীর ক্ষতি করতে পারে, কিডনির সমস্যা করতে পারে। তাই ওষুধের উপর নির্ভর না করে খাবার এবং জীবনযাত্রার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন।
আজকের এই আলোচনায় আমি যে 5টি খাবারের কথা বললাম সেগুলো আবার একবার মনে করিয়ে দিই। দুধ এবং দুগ্ধজাত খাবার, ছোট মাছ, সবুজ শাকসবজি, বাদাম এবং বীজ এবং ডিম। এই খাবারগুলো নিয়মিত খেলে এবং স্বাস্থ্যকর জীবনযাপন করলে আপনার হাড় মজবুত থাকবে এবং হাঁটুর ব্যথা থেকে মুক্তি পাবেন। তবে মনে রাখবেন, কোনো খাবারই ম্যাজিক নয়, রাতারাতি ফল পাবেন না। ধৈর্য ধরে নিয়মিত এই খাবারগুলো খেতে থাকুন। কয়েক সপ্তাহ বা মাস পর আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন। হাঁটতে সুবিধা হবে, সিঁড়ি ওঠানামা সহজ হবে, হাঁটু ভাঁজ করতে কষ্ট হবে না। এই সুখানুভূতি আপনার জীবনকে অনেক সুন্দর করে দেবে। আর যদি আপনার ব্যথা অনেক বেশি হয় বা দীর্ঘদিন ধরে চলছে, তাহলে অবশ্যই একজন অর্থোপেডিক ডাক্তারের কাছে যান। ডাক্তার পরীক্ষা করে বুঝবেন আপনার সমস্যা কতটা গুরুতর এবং কী চিকিৎসা প্রয়োজন। খাবার এবং জীবনযাত্রার পরিবর্তন ডাক্তারের চিকিৎসার সঙ্গে মিলিয়ে কাজ করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। আশা করি আজকের এই আলোচনা আপনাদের কাজে লাগবে। আপনার পরিবারের যাদের হাড়ের সমস্যা বা হাঁটুর ব্যথা আছে তাদের সঙ্গে এই তথ্যগুলো শেয়ার করুন। হয়তো এই ছোট্ট শেয়ারিং কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আপনাদের সবার সুস্থতা কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিতই খাবারগুলো খাবেন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।